সেইটা ওই রমজান মাসেই আমি তোমাদের কাছে নাযিল করে দিয়েছি। কোন মাসে? রমজান মাসে নাযিল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রমজান মাসে কোরআন নাযিল যদি না করতেন তাহলে আজকে রোজাই পাইতেন কই? রোজার বিধান কে দিল? রোজার বিধান আল্লাহ দেয়নি, আল্লাহ পাক দিয়েছেন। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বিধি বিধান কোন মানুষের জীবনে কোন নীতি অবলম্বন করবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ কেন পাঠালেন? হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমার কোরআনকে এই মাসে অর্থাৎ রমজান মাসে নাযিল করে দিয়েছি। অতএব রমজান মাসের গুরুত্ব বেশি না কম? বেশি না কম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আবার জানিয়ে দিলেন রমজান মাসে আমাদের কি কাজ। আল্লাহ তাআলা দাবি করলেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। কি দিলেন? এই মাহে রমজানকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। মায়ার ডাক। কিসের ডাক? কিছু ডাক আছে ক্রোধের ডাক, আর কিছু ডাক আছে একেবারে মায়ার ডাক, ঠিক না? আমরা আমাদের সন্তানদেরকে ডাকি, এই বাবা একটু কাছে আসবে বাবা, ঠিক নয়? একেবারে কোমল সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ভালোবাসেন। ঈমানদারদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে, আল্লাহ পাকের দয়া আছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবাসেন বিদায় ভালোবাসার ডাকটা দিলেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ও ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা যারা ঈমানদারের দাবি করো অথবা তোমরা যারা ঈমানদার রয়েছো তোমাদের